भाजपा के सक्रिय नेता और वरिष्ठ समाज सेवी स्वराज घोष अपने समर्थकों संग नजर आए बांसबेड़िया नगर पालिका के 9 नंबर वार्ड स्थित पंचमुखी बजरंगबली हनुमान मंदिर में। जी हाँ, हम आपको बताते चले, जहां पर उन्होंने लिट्टी चोखा कार्यक्रम में भाग लिया और इस कार्यक्रम के माध्यम से उन्होंने बताया कि मुझे यहां आकर बहुत आनंद मिला। इस मंदिर को देखने के बाद मैं अपने निजी एनजीओ के तरफ से 1 लाख रुपए की राशि इसकी उन्नति और उन्नयन के लिए दे रहा हूं। उन्होंने यह भी बताया कि आज हिंदू खतरे में है। राज्य के मुख्यमंत्री पश्चिम बंगाल को बांग्लादेश में परिवर्तित कर रही है, इसलिए बंगाल को बचाने के लिए हमें ज़्यादा से ज़्यादा मंदिर बनाना और उसकी उन्नति करना जरूरी है। आइए देख लेते हैं इस मामले को देखते हुए उन्होंने और क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। আজকে বাঁশবেড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে আমরা এই শীতের সন্ধ্যায় উপস্থিত হয়েছি শুধু সমস্ত আমাদের ইয়াং ছেলেদেরকে নিয়ে। তাতেই আমাদের এখানে প্রায় 500-র উপর ছেলে জমেছিল। এখানে লিট্টি চোখা এবং তার সাথে এখানে একটা হনুমানজি মন্দির আছে, সেই হনুমানজি মন্দির উন্নয়নের জন্য আমরা এখানে অলরেডি বলেছি যে আমাদের বিশেষ করে আমার একটা এনজিও সংস্থা আছে, সেই এনজিও সংস্থা থেকে আমরা এই মন্দিরকে 1 লক্ষ টাকা ব্যবস্থা আমরা করে দেবো এবং এই মন্দির উন্নয়ন প্রকল্পে কাজে লাগাবে। কারণ আমরা যদি মন্দির না বাড়াতে পারি, আজকে হিন্দুদেরকে যদি আমরা চাগাতে না পারি, কারণ হিন্দুদের বাংলাতে করুণ অবস্থা আসছে, তাই যে যেভাবে পারবে আমাদের মন্দির বাড়াতে হবে, এলাকা এলাকায় মন্দির প্রতিস্থাপন করতে হবে এবং হিন্দুদেরকে একসাথে একতাভাবে কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। কারণ বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে পরিণত করতে চাইছে। তাই এই লিট্টি চোখা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা লিট্টি চোখাই প্রত্যেকটা মন্দিরের কাছে করব। হনুমান মন্দির বলুন, যে কোনো আমাদের দেবতা দেবদেবীর মন্দির বলুন, সেখানে আমরা করব এবং সেখানে আমরা যেমন মাতৃবন্ধন করে যেভাবে মন্দিরের উন্নয়ন হয় সেই উন্নয়ন কাজেও লাগাবো এবং এলাকার সমস্ত হিন্দুদেরকে একতাভাবে জোটবদ্ধ করে এলাকার উন্নয়নে কাজে লাগাবো। তাই আজকে এখানে এসেছি এবং এখানে হাওয়া যেভাবে দেখতে পাচ্ছি, যেখানে হিন্দুরা সব এক হয়ে গেছে, এখানে এই বাঁশবেড়িয়া পৌরসভার হিন্দুরা কিন্তু এক হয়ে গেছে। তাই হিন্দুদের জয় হবে এবং আগামী দিন ভারতবর্ষে হিন্দুত্ব রাজ্য, হিন্দুত্ব রাষ্ট্র তৈরি হবে এবং বাংলায় 2026-এ পরিবর্তন যে আসছে এটা একদম খাতায় লেখা হয়ে গেছে। পরিবর্তন হবে, পরিবর্তন আসছে এবং পরিবর্তন হতে হবে, এই অবস্থায় পৌঁছে গেছে মানুষের মনের মধ্যে। তাই বিভিন্ন মন্দির মারফতে আমরা এইগুলো কাজগুলো, সোশ্যাল কাজগুলো করে যাচ্ছি। কখন কম্বল বিতরণ হলো আজকে?